সুন্দরী জোয়ান ফুড়ি গয়নাগাটির অভাব নাই, লগের জন্য রাখাল কেউ নাই, গৃহস্থ কেউ নাই। বারা মানুষ খালি দেখরা আর চাইরা চান্স পাইলে সারা হারিয়া লইয়া যেতা গিয়া। তো এটা একটা উদাহরণ আমার কাছে লাগের। আমরা সিলেট সাইড আসন বর্তমানে ওরকমও, যেটাতে ডটার অফ নেচার বা প্রকৃতি কন্যা হওয়া হয়। এই সুন্দর জায়গাটা, যেটা পর্যটন শিল্প বা পাথর ব্যবসা, কয়লা ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসার এলাকা, এটা আকর্ষণীয় স্থান সারা বাংলাদেশের মানুষের কাছে। তো ইনো এখন কিতা হইছে, লাগের কেউ নাই তাত, বারা থেকে মানুষ আইয়া মায়া দেখাইতরা। দেখো বিষয়টা নিয়ে মানুষের তো মাতামাতি করছিল না। বিগত বছর ধরিয়া এই জায়গার দুইজন মানুষ আছেন যারা কাজ করা জনগণের সাথে। একজনের লাগে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন, আরেকজন গোয়েনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। তো তারারে তৈয়া এখন ভাড়া থেকে মানুষ আইয়া সে কইরা ইনো আমরা বছরের পর বছর থেকে আছি মানুষের সাথে সম্পর্ক। আজকে আমরা আলোচনা করবো আসলে এইখানের অবস্থা কিতা, যারা আইতা চাইতরা বা যারা এই জায়গার মানুষ আছেন, যারা নির্বাচনে যাইতে চাইরা, তারার অবস্থা কিতা। প্রথমত এই আলোচনাটার খুব মুখর হয়েছে, খুব ছড়াই গেছে যে কারণে, যেটা হইল কি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তাই হঠাৎ করে গোয়াইনঘাট আইলা সিলেট তাকিয়া আইয়া আমরা সাবেক যে সংসদ সদস্য মারা গেছেন, আল্লাহ তান্ডে বেশ নসিব করক, দিলদার হোসেন সেলিম সাহর খবর জিয়ারত করিয়া তাই প্রচারণা শুরু করে দিলা। তাই নিকান থেকে দানব শিশুর প্রার্থী বলছেন আপনি যান, এবং আমাকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলের সমময় ক্ষমতা, তার নির্দেশেই আমি আসছি এবং তিনি আমাকে কনফার্ম করেছেন। কিন্তু পরবর্তীতে জানা গেল দলের মানুষে কইতরা যে আসলে তাই মনোক্তি হইলেইছেন নিজে নিজে, তানরে বিএনপি এখনো মনোনয়ন দিয়েছেও না। সিলেট 4 আসনে ক্ষেত্রে আমরা নিজেরাও, আপনারা যেভাবে জেনেছেন আমরাও জেনেছি যে আরিফুল হক চৌধুরী নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু দলের সাংগঠনিক যে সিস্টেম, দলের মহাসচিব পর্যায়ে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা বা কোনো চিঠি কিংবা পত্রপত্রিকায় কোনো প্রেস বিজ্ঞপ্তি আমরা দেখি নাই। আরিফুল হক চৌধুরী সাহেব ঘোষণা দিয়েছেন, সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, এবং তিনি কেন এটা নিজে নিজে করলেন তাকেই জিজ্ঞাসা করেন। আমরা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত, আপনারা বলেন, সাংবাদিকরা বলেন, আমরা বলেন, কোনো সুস্পষ্ট নির্দেশনা আমাদের কাছে আসে নাই। তো এই একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয়, তানোর লগে আমরা অনেক মানুষ দেখছি যারা দোয়া করছেন, মোনাজাত করছেন। এরা কিতা মনে করি গেছেন, এরা কিতা দল বুঝুন নানি, বুঝলে দলে যদি দিছে নাতে তাই এইখান হাসা হইলা না মিশা হইলা, এটা তারা বিবেচনা করতে পারল নানি। কিন্তু এই মানুষ যারা লগে আসলা ভিডিওত একটু চাইয়া দর্শক আছেন, এরা কিতা দিলদার হোসেন সেলিম সাহেবর অনুসারী কি অনুসারী নাই? তাইলে দিলদার হোসেন সেলিম সাহেবর ওয়াইফ যে অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম, তাই এই জায়গাতে কি বিএনপির মনোনয়ন প্রার্থনা করা? তো তাইনোর লগে নাইনি আপনারা। আরেক ঘটনা ঘটছে, হিবায় দিয়া দেখা যায় অ্যাডভোকেট শামসুজ্জামান জামান তাইন কইরা এই মাটির মানুষের লগে তাই বছরের পর বছর দাঁড়িয়ে তানোর সম্পর্ক। তো আমি আখতা কই থেকে আইলাম, আমি তো গেলামও না কোনো জায়গা, তাইতাম কই থেকে। আমার যতটা বাড়িঘর আছে এই অঞ্চল, যতটা আছে এখনো বেসতে বেসতে কোন রয়েছে, আবার তো বাড়াইতেও পারছেন না অতটা। 30টা বছর ওই যারা মুরব্বী না আছেন, যারা পাথরের ব্যবসা আগে করতা, বালুর স্তরের ব্যবসা করতা, বাস্তবে কতটুকু তানোর সম্পর্ক আমরা এটা চিন্তা করি। আমরা হরুবেলা থেকে বড় হয়েছি, দেখছি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান যখন আইন, তখন আমার নাম কইরাম না, আমরা পরিচিত বড় ভাইয়ের অমুকর বাসা থুমুকর গড় বইন, তারার একটা বন্ধু বান্ধব, তারার একটা গ্রুপ আছে, তারার গ্রুপের কিছু মানুষ 20, 30, 40, 50 জন, তারা এখলাও বইয়া খাওয়া দাওয়া করেন, খুব ফুর্তি ফার্তা করেন, আলোচনা করেন। এটা হল কি জনগণ, গোয়েনঘাট জনতা কোম্পানিগঞ্জের মানুষের জনগণের সাথে অ্যাডভোকেট শামসুজ্জামান জামান ভাইয়ের এটা হলো কি সম্পর্ক। এরা হলো কি জনগণ, যারা থানার লগে ঘুরে, এরা হলো জনগণ। আরেকজনের লাগে মিফতা সিদ্দিকি। তো আমি যেহেতু পলিটিক্যালি অতটুকু না এঙ্গেজ না, আমি জানি কম, তানরে আমি ফেসবুকে দেখছি, বেশি দিন না, আমি লন্ডন হওয়ার পরে ফেসবুকে দেখছি। তবে তাই বড় নেতা, আমি এটা শুনছি, আমি তানরে পুরোপুরি চিনি না। এটা আমার অজ্ঞতা, এটা আমার দুর্বলতা, যেহেতু আমি রাজনীতি লাইনের মানুষ না। কিন্তু রাজনীতি লাইনের মানুষ না হয়ে আমি তানরে যদি অতটুকু চিনি, তো সাধারণ মানুষে তানরে কতটুকু চিনব? অবশ্যই তিনি যোগ্য নেতা, ভালো নেতা, সবই আমি রেসপেক্ট করি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতি করি না, আমরা যারা জিন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের আমার মতো সাধারণ মানুষ, আমরা আসলে তারার, আমি নামও শুনছি কয়দিন আগে, বেশি দিন আগে নাই, আমরা আসলে তারা কতটা চিনি না। এরপরে আরেকজন দেখলাম, তাই নইলা গিয়া শরীফ উদ্দিন। আমি ও প্রথম তানরে আমি গত 4 দিন চিনছি,
তাই করে 12 দলীয় ঐক্য জোট বা ওই রকম চিন্তার থেকে তাই নিয়ে খাড়া হয়েছেন। আমি আদৌ এখনো জানলাম না তাই আমরা এলাকার কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এখন আমার কথাটা একটা হইছে, আপনারা যারা বাইরে থাকে আইয়া আমরার এখানে আইয়া আমরার প্রতিনিধি হইতে চাইরা, তো আপনার আর হীন হইন না কেন? আপনার আর বাড়িঘর যেন আপনার এলাকা যেন হীন হইন না কেন? আমরা ঋণ আইলা না দোকানে, আমরা ঋণ কিতা সারা মানুষ মরে গেছেন, আমরা ঋণ যোগ্য মানুষ নাই নি কিতা? আল্লাহর দোয়াই দেখুক কা একমাত্র আমরার আরিফুল হক চৌধুরী গোয়েন কাটাইয়া ডুয়া মারায় মানুষে মশাল দিয়া মিছিল করে, মানুষ মরি যাইমু, কিন্তু বারা মানুষের জায়গায় ইতাম নাই। একটা চিন্তা করুক কা বারা থেকে যারাও একটু ইচ্ছা করে আমরা এই কানওয়াই তাইয়া আমরারে নেতৃত্ব দিতা, আমরার মানুষে কোন অবস্থায় কোনভাবে আপনারে গ্রহণ করবো অনু একটু বুঝিয়ে লাগ কা। মানবো না, মানি না রে, মানবো না। আমরা বাঁচতাম চাই না, আমরা মরতাম চাই, আমরা এই মুহূর্তে আত্মহত্যা করতাম চাই আমরা। তো এই এলাকাত 20-25 বছর আগে তাকিয়া আলহাজ জয়নাল আবদিন তেন খাম করা জনগণের সাথে, অর্থাৎ এটা যে খালি ভোটও ফাঁস হইলে তেন জনগণের লগে খাম করা এরকম কিছু নাই। অর্থাৎ তাইন খাস করেন যেটা দেখছি গত 17 বছরে তাই 2বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আসলা, এর বাদে যখন চেয়ারম্যান আসলা না অথবা চেয়ারম্যান হওয়ার আগে আমরা যেটা দেখছি মানুষের রক্ত দিন নিজ শরীর তাকিয়া, যখন ব্লাড ডোনেশন করেন মানুষের রক্ত লাগে, মানুষের গড় বানাই দিন, অত গড় বানাইয়া দিছেন জয়ন্তা গোয়েনকাট কোম্পানিগঞ্জ, অবাক লাগে। যে ছবিটা আমার কাছে যায় শুধু ছালি ছাড়া আর কিছুই ছিল না। আমি চিন্তা করলাম মতো টাকা দেন ফাইন কুয়ায় বিশ্বাস করুক জোনাল ভাই যে পরিমাণ গড় মানুষরে বানাই দিছে, মানুষের গড় নাই ওটা মানুষরে। পরে আমি জানতে পারলাম যে এটা খালি তাইনের পকেট থেকে দিলা না, তানোর যে সংগঠন যেটা জামাতে ইসলাম তারা দিছে অত গড় বানাই দিছে। এরপরে আরো কত খাম ওবায় টিন হবায় হতা কত মাদ্রাসা। আমি একদিন দেখলাম এক মাদ্রাসা নিচুন টানরে কমি মাদ্রাসা কইরা যে নিচতলা তো আপনার মাধ্যমে হয়েছে, উপরতলা খাম ধরাইতাম আপনার অনুমতি দেখা, তাই কইলে আমারে কইও না ওবাই উপরে দেখো, আল্লাহ যদি কবুল করেন আমি যে চাউছিলে তোমার তান এটা সাপোর্ট করতে পারবো। ওটা করিয়াইতরা বেড়াই তাই আজ 25 বছর থাকিয়া জনগণের লগে সম্পৃক্ত। তাই জয়নাল মিয়া, জয়নাল আবদিন, জয়নাল ভাই, জয়নাল সাহেব ইটা তানরে হইয়া পরিচয় দেওয়া লাগতো না, এমনিও মানছে চিনে। এই হলো গিয়ে একটা বিষয়। 2 নম্বর বিষয় যেটা হলো কি আব্দুল হাকিম চৌধুরী জৈন এই গোয়েনকাটর এমন এক মানুষ, গোয়েনকাটর মনে হয় কোনো মতে বুঝ হয়েছে ইলা কোনো মানুষ তার চিনে না ইলাকেও নাই হকলেও চিনে। তাই তার নিজের মুখে কইলা তাই দলের কতটা আসলা, তাই জীবনে মেম্বার চেয়ারম্যান কোনটা হইতে হইতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে দলের কতটা আসলা হুনুকা তাই হই। আপনার আসলাম জেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আসলাম, জেলা বিএনপির ইলিয়াস আলী সাহেব নতুন সভাপতির সদস্য আসলাম, খাই সামনে সহসভাপতি আসলাম। বর্তমানে কিন্তু অতটা ইলেকশন করছি রাজনীতি করছি আমি 100 জায়গা হয়েছিল না 100 জায়গা বেশি ছিল। এখন এই মানুষ বিচার আচার মীমাংসা এই সেই মানুষের লেগে অতপ্রতভাবে জড়িত। তো তাইন তুইয়া বিএনপি কিতা বাড়া করি মানুষ আন্তনি নিজের এলাকার মানুষ তুইয়া দিলেই বনি মানুষে বুট। আমি একটা জিনিস মনে করি যদি বাড়া তাকে খেওয়াইয়া বিএনপির খাড়া হইন আর আব্দুল হাকিম চৌধুরী ভাই তাইন যদি স্বতন্ত্র খাড়া হইন বিদ্রোহী প্রার্থী খাড়া হইন এরার চেয়ে বেশি বুট পাইবা। তানোর যোগ্যতা কোন দিকে কম, কিতা পাস করা লাগে সংসদে যাইতে, বাদ বাকি মানুষের কিতা যোগ্যতা আছে যারা বাড়া তাকে এইতরা তান আব্দুল হাকিম চৌধুরী সাহেব তাকে হেনর যোগ্যতা কম কিতা কোন অংশ তাম কম দেখি না সেম। বরং এই ও মাটির মানুষ বাড়াটিয়া না, মানুষে বাড়াটিয়া সিসি করে এরপরও মানুষের সরম করে না আইতা চাই। সর্বশেষ হইল গিয়ে আরেকজন প্রার্থী আছেন বিএনপির তাকে দেন মরানো চাইরা হেলাল উদ্দিন। তো তাইনরে দেখলাম মানুষে ভালোভাবে গ্রহণ করছে, সব জায়গা তাইন যেন যাইতারা মানুষের ভিড় করে মানুষে ভালোবাসের। তো তানরে বিএনপির তাকে দিলে অসুবিধা কিতা, আব্দুল হাকিম চৌধুরীর দিলে অসুবিধা কিতা, তারা দুজন মিলিয়ে একজন খারাপ উকা এটা ভালো হইব বিএনপির লাগে জনগণের লাগে ভালো হইব। তো আমরা এমপি আমরা এলাকার মানুষ নাই বর্তমান যে চিনতেও নাই যারা চিনানিও পড়ব ফরজ। এর মাঝে আমরা আরিফুল হক চৌধুরী সাহেব কইলা 2-3 দিনের ভিতরে না 2-3 সপ্তাহের ভিতরে তার মাথাটা চিনি লইব। জনগণ
আমাদেরকে এত শিক্ষা দেওয়া লাগবে না। এই 3 জায়গার কথা বলছেন, 3 মাস সময়, 3 দিনেই আওয়াজ উঠে যাবে। পলাশি জানি। তো ফাইনালি যে কথাটা হইল গিয়ে, আমরা এলাকার মানুষ যারা আছি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা বাড়া খররে দিতাম না। আমরা এলাকার মানুষ যারা আছেন, যোগ্য প্রার্থী আছেন, এরারও দিতাম ইনশাল্লাহ। ওর মাঝে বিবেচনা করিয়া খাড়াও আব্দুল হাকিম চৌধুরী ভাই, আলহাজ জৈনাল আবদিন ভাই, কে কই জৈনাল আবদিন বাইরে দিমু, আর কে আব্দুল হাকিম চৌধুরী বাইরে দিমু, অথবা হেলালুদ্দিন বাইরে দিমু, অথবা শরীফুদ্দিন ভাই জানরাম নাতেন আমরা এলাকার কিনা, এলাকার হইলে কে তানরেও ভোট দিমু, ইভেন আরও কে হুনরাম খাড়া হইতা ওইন না কেনে এলাকার মানুষ খাড়া হোকা, বাড়া মানুষরে তাকে ফাত্তা দিত না, যদি আইতে চাইন লাভ হইতো না।